Hello, my dear students. This is Tanvir Mahatab, your English teachers. Today, we are going to solve a very important question from conditional sentence. দেখো এখানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা 90% স্টুডেন্ট গুলিয়ে ফেলে। দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, ইফ I dot D had money, I dash the poor. তাহলে কি হবে? এটা কি would help নাকি would have helped? এখানে একটু সবাই একটু খেয়াল করো, এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে দেখো, ইফ আই ডট ডি, এই আই ডট ডি এই জায়গায় সকল স্টুডেন্টদের কনফিউশনটা হয়। আই ডট ডি মানে কি বলো তো? আই ডট ডি মানে কি? দেখো আই ডট ডি এর দুইটা মিনিং হয়, একটা হচ্ছে আই উডও বুঝায়, আবার আই হ্যাডও বুঝে। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা মিনিং হয়, আমি কিভাবে বুঝবো কোন সময় আই ডট ডি মানে হচ্ছে আই হ্যাড অথবা কোন সময় আই ডট ডি মানে হচ্ছে আই উড? এটা ডিপেন্ড করবে এর পরের ভার্ব অনুযায়ী। যদি আই ডট ডি এর পর ভার্বটা ভার্বের বেস ফর্ম হয় তাহলে মনে করো এটা আই উড, কারণ উড হচ্ছে একটা মডেল, এরপর ভার্বের বেস ফর্ম হয়। কেমন? যেমন আই উড এর পরে যদি দেখা গো থাকে তাহলে মনে করো এটা কি বেস ফর্ম, তাহলে এটা আই উড বুঝেছে। বাট আই ডট ডি এর পর যদি ভি3 থাকে তাহলে বুঝতে পারছি এটা হ্যাড, কারণ হ্যাড এর পর সবসময় কি ভি3 হয়। তাহলে এখানে খেয়াল করতে, এখানে কি বসছে? এখানে বসছে আই ডট ডি, এখানে কি বলছে? হ্যাড বলছে। কি বলছে? হ্যাড। তাহলে হ্যাড প্লাস হ্যাড মানে কি হয়েছে? হ্যাড প্লাস ভি3 হয়েছে। তাহলে 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার কন্ডিশন অনুযায়ী আমাদের কি হবে? আই উড হেল্প হবে না উড হ্যাভ হেল্প হবে? অবশ্যই 3 নাম্বার কন্ডিশন অনুযায়ী আমাদের উত্তর হচ্ছে কি উড হেল্প হবে। এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে কি বলতো? সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটা, এই যে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, আই উড হেল্প। ঠিক আছে কিনা? আই উড হেল্প। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে যে প্যাচটা লেগেছে সেটা হচ্ছে এই যে এখানে, সেখানে প্যাচ লেগেছে কোথায়? এই যে এখানে, এই যে এখানে আই ডট ডি, এটা তোমরা বুঝতেছো না। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইফ আই হ্যাড মানি, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার।